ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله মুআজ্জাজ মুহতারাম অধিকার মুসল্লিয়ান এজম সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমআর খুতবার ন্যায় আজকেও জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি অগণিত দরুদ বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা যে বিষয় নিয়ে খুতবা উপস্থাপন করব, আমাদের খুতবার বিষয়বস্তু হলো জালেমদের পরিণতি বা জুলুম করলে তাদের পরিণতি কি হবে তা নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। যে স্বৈরাচারদের পতন ঘটল, সেই স্বৈরাচাররা কি কি বিষয়ে জুলুম করেছে তার একটি ফিরিস্তি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, এবং সেই সমস্ত জুলুম বা অত্যাচারের শাস্তি দুনিয়াতে তারা কিভাবে পাচ্ছে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই স্বৈরাচার পতন হওয়ার মাধ্যমে মসজিদের মিম্বারগুলো তার প্রাণ ফিরে পেয়েছে। মসজিদ শব্দের অর্থ হলো আরবিতে মাসছাদ, এই শব্দের অর্থ হলো ললাট বা কপাল, যেখানে আল্লাহর জন্য মানুষ আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে, যেখানে অনেক মানুষ কেবলমাত্র আল্লাহর জন্য সেজদা করে, তাকে কি বলা হয়? মসজিদ। মসজিদ আবার দুই প্রকার শরীয়তের দৃষ্টিতে। এক প্রকার মসজিদ হলো মসজিদে জেরার, ঈমান নষ্টের মসজিদ। সূরা তাওবার 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ দুই প্রকার মসজিদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, নবীজি আপনি দেখবেন এই দুনিয়াতে এমন কিছু মসজিদ রয়েছে যে মসজিদগুলো তৈরি হয়েছে মানুষের ঈমান ইবাদত নষ্ট করার জন্য। মসজিদে বসলে হক কথা বলা যেত না, মসজিদে বসলেই তাদের ফরজ অনুযায়ী, তাদের লিখিত স্ক্রিপ্ট অনুযায়ী, তাদের তথাকথিত ফাউন্ডেশন অনুযায়ী মসজিদের খুতবাগুলো তারা লিপিবদ্ধ করে দিত, তার বাইরে কোনো খুতবা দেওয়া যেত না। এটা এক প্রকার জুলম, এটা এক প্রকার অত্যাচার ছিল। মসজিদ একমাত্র আল্লাহর ঘর, যেখানে সর্ব বিষয় নিয়ে মানুষ কথা বলতে পারবে। তারা লুটতরাজ করত, রাহাজানি করত, ছিনতাই করত, রাসূলকে গালি দেওয়া পর্যন্ত শুরু হয়েছিল, কিন্তু মসজিদের মিম্বার থেকে কেউ ওগুলোর প্রতিবাদ করতে পারেনি, কারণ তারা ভারতের গোয়েন্দা বাহিনী রয়ের দালালি করে মসজিদগুলোকে তারা কক্ষগত করে রেখেছিল। আর তাদের স্বৈরাচারী পতন হওয়ার কারণে আজকে আল্লাহর ঘর মসজিদগুলো সত্য বলার জন্য আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। কে কোন দল করেন সেটা ধর্তব্য বিষয় নয়। ধর্তব্যের বিষয় হলো আমি একজন মুসলমান, আমি মুসলিম। আল্লাহ বলেছেন কোরআন কারিমে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করে কথা বলো না। আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এসেছে সত্য আর বিদায় নিয়েছে মিথ্যা, আর যখন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হবেই, কেননা যুগে যুগে মিথ্যা কখনো
কখনো সেটা 15 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, 10 বছর হোক, 70 দিন আকাশের মতন পরিষ্কার হবে, উদ্ভাসিত হবে, যখন আপনারা তাদের মিথ্যার তুলনায় সত্যগুলোকে এখন উপলব্ধি করার সুযোগ আপনারা পেয়েছেন। কাজেই জুলুম এবং জালেম আল্লাহ সূরা বুরুজে আলোচনা করেছেন। সূরা আল বুরুজ 12 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহর কি পাকড়াও কি বড় কঠিন। আল্লাহ কখন পাকড়াও করবেন এটা আপনার আমার চিন্তার বাইরে, কেউ চিন্তা করেনি। 17, 18, 20 দিন পূর্বেও যারা মানুষের টাকা লুটপাট করেছে, 17, 18, 20 দিন পূর্বেও শিল্প মন্ত্রণালয় থেকে যারা 34,000 কোটি বিভিন্ন দেশে পাচার করেছে, 17, 18 দিন পূর্বেও যারা আইনের মাধ্যমে আলেমদের কণ্ঠ রোধ করেছে, কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় তারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেছে, 17, 18 দিনের ব্যবধানে তারা চোরের মতন দাড়ি কেটে নির্লজ্জ হয়ে হাতে হাত করা পরে জাতির সামনে লুকিয়ে মুখের মধ্যে পচা ডিম খেয়ে কোটের মধ্যে উঠে পড়েছে। এটা কে দিয়েছেন এই শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এত জুলুম করেছেন যে আপনি পালাবারও কোনো রাস্তা পান নাই, এত অত্যাচার করেছেন যে এজন্য আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিঃসন্দেহে আমার পাকড়াও অত্যন্ত কঠিন। যেমনি ভাবে আব্রাহা হাতি বাহিনী তৈরি করেছিল, সূরা ফিল পড়েন, আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা শুধু নামাজে আমরা পড়ে থাকি, অনেক মুসল্লিরা এই সূরাগুলোই মুখস্থ করেছে, কিন্তু অর্থ বুঝে না, তো এটার মর্ম ভিতরে ঢোকে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমরা কি লক্ষ্য করে দেখোনি আব্রাহার হস্তি বাহিনীকে? আব্রাহার হস্তি বাহিনী তারা কাবাকে লুণ্ঠন করার জন্য, আক্রমণ করার জন্য তৈরি হয়েছিল। একটা জাতিকে তারা কুক্ষিগত করে রেখেছিল। আল্লাহ তাআলা সাহায্যের জন্য কি পাঠালেন? ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, আর পাখি আল্লাহর হুকুমে সেই ঝাঁকে ঝাঁকে পাখি কঙ্কর দিয়ে সেই জমিনকে পবিত্র করে দিয়ে দেওয়া হলো। তদ্রুপভাবে আজকে বেশ কিছু ছাত্র ভাইদের বদলতে বুকের তাজা রক্ত তারা ঢেলে দিয়েছিল। তাদের এক সাগর রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয়বার আবার আমরা আরেকটি গণ অভ্যুত্থান দেখলাম, আবার আমরা একটা গণ আন্দোলন দেখলাম। যে আন্দোলনের রেশ এখন বর্তমানে পাকিস্তানে চলছে, যে আন্দোলনের রেশ এখন বর্তমানে ভারতে চলছে। আর আল্লাহ বলেছেন, ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ পরিকল্পনা করি। রংপুরের এক আবু সাঈদের রক্তে আজকে গোটা ভারতবর্ষে আগুন জ্বলে উঠছে তার দিক থেকে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। পৃথিবীতে কোনো স্বাধীনতাই রক্তের বিনিময় ছাড়া অর্জিত হয়নি। এজন্য আপনি জুলুম করলে আপনি দুনিয়াতে তার ফল ভোগ করবেন। সূরা আল ফাজিরে আল্লাহ আলোচনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। হে রাসূল, আপনি কি লক্ষ্য করেননি যাদের আয়তন ছিল বিরাট বড় বড় খুঁটি থামলার মতন, যেই আদ জাতি যাদেরকে আল্লাহ আকাশের মতন এরকম বিরাট বড় তারখাম্বা দেখছেন না? আপনারা বৈদ্যুতিক পিলারগুলো দেখছেন কিনা? আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি আদ জাতির দিকে লক্ষ্য করো নাই? ইরামা যাতিল ইমাদ, তারা ছিল বৈদ্যুতিক তারের খুঁটির মতো লম্বা, এত দৈহিক আকৃতি ছিল। আর তারা মনে করত আমাদের চাইতে কোনো শক্তিশালী জাতি, আমাদের চাইতে কোনো শক্তিশালী মানুষ, আমাদের চাইতে কোনো শক্তিশালী মানুষ এই সভ্যতা আল্লাহ সৃষ্টি করবেন না। আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ, তাদের শহরকে ডুবিয়ে আল্লাহ দিয়েছেন, তাদের ঐশ্বর্যকে ডুবিয়ে আল্লাহ দিয়েছেন, তাদের ক্ষমতাকে ডুবিয়ে আল্লাহ দিয়েছেন। আল্লাহ যখন কাউকে ধরেন, পাকড়াও করেন, শরীরের কাপড় চোপড় পর্যন্ত থাকে না। গতকালকের এক জালেমকে ধরে ছাত্র ভাইয়েরা বিভ্যস্ত করে দিয়েছে। এই সেই জালেম ছিল মসজিদের মিম্বারে একজন ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তার প্যান্টুলন তাকে বেইজ্জতি করেছিল, কানে ধরে উঠবোস করিয়েছিল, সেই এলাকার চাকরিচ্যুতি করেছিল। তখন কিন্তু আমাদের মায়াকন্যা দেখানো হয় নাই। আর 1 বছর যেতে না যেতেই এই লোককে গতকাল বিভ্যস্ত করে বেইজ্জতি করা হয়েছে। কারণ ইজ্জত দেনেওয়ালাকে আল্লাহ কোরআনে বলেছেন,
তো ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আমি আল্লাহ দেই, জিল্লত আমি আল্লাহ দেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আপনি জুলুম করলে, অত্যাচার করলে আপনার দুনিয়াতে তার শাস্তি ভোগ করতে হবে। আর যারা এইসব জুলুমের জন্য মুখ বন্ধ করে বসে আছেন, আর যারা এইসব জুলুমের ব্যাপারে মুখ খোলা কথা বলেন না, এইসব জুলুমকে যারা নিবৃত্তে সহ্য করে গিয়েছেন, এরাও ওই ওদের মতো জালেম বলে পরিগণিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়, যারাই আমাদের জাতির সাথে জুলুম করবে, ইঁদুরের গর্তে ঢুকে থাকলে ইঁদুরের গর্ত থেকে তাদের বের করে দিয়ে তাদের দুর্নীতির শাস্তি বাংলাদেশের জনগণ করবে ইনশাআল্লাহ। জুলুম আপনি করে কোনোদিন পার পাবেন না। এবার তাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা দৃষ্টিকোণের সঠিক ব্যাখ্যা থাকবে। বলুন, পৃথিবীতে মানুষের বান্দা আল্লাহর প্রতি সব থেকে বড় জুলুমের নাম কি? কে বলতে পারেন না? সব থেকে বড় জুলুমের নাম কি? শিরক করা। কি করা? কে বলছেন? সূরা লোকমান 13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তার লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে জুলুম করো না, নিঃসন্দেহে শিরক করো না। নিঃসন্দেহে শিরক হলো সবথেকে বড় জুলুম কিংবা অত্যাচার। কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিঃসন্দেহে আল্লাহর সাথে যারা শিরক স্থাপন করেছে তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোন জালেমদেরকে পথ দেখাবেন না। তার মানে যে জুলুম করবে তাকে আল্লাহ রাস্তা দেখাবেন না, পথ দেখাবেন না। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। মোবাইল সাইলেন্ট করেন। কার ওয়াদা? সব থেকে বড় জুলুম কে? জুলুম কি? জোরে বলেন, সব থেকে বড় জুলুম কি? আরো জোরে বলেন, সব থেকে বড় জুলুম কি? কে বলছেন? একজন সাহাবা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমান 96 নম্বর পৃষ্ঠায় হাদিস, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ কোনটি, সব থেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর সাথে সব থেকে বড় পাপ হলো আশিরকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আব্দুল্লাহকে ইবনে মাসউদকে রাসূল ডেকে বললেন, হে আব্দুল্লাহ, ওয়াহুররিকাত ওয়াকুত্তিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে হত্যা করা হয় কিংবা তোমাকে যদি দা বটি দিয়ে কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকা, তবুও তুমি তোমার আল্লাহর সাথে কোনোদিন শিরক করবে না। বিগত যে স্বৈরাচার ঘটলো, জমিনে শিরক ছিল। কথা বলেন, রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করা হলো, ঠিক না ঠিক? আর যখনই এই জুলুমের পরাজিত হয়েছে, তাদের মূর্তিগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। আর পাশের দেশ মুশরিক রাষ্ট্র হিন্দি চ্যানেলগুলোতে ভুয়া নিউজ প্রচার করেছে। কি তাদের মায়া কান্না! মানুষকে জুলুম করা হলো, মানুষকে গুম করা হলো, মানুষকে হত্যা করা হলো, মানুষকে পাখির মতন গুলি করে মারা হলো। আর এখনো পর্যন্ত মৃত লাশ নদীতে, খালে, ড্রেনে ভেসে উঠে, এগুলোর বিরুদ্ধে কথা বলা হলো না। আর যখনই শিরক মূলোৎপাটন করা হয়েছে, তাদের কি মায়া কান্না! দেখছেন তো নাকি? মূর্তি তৈরি করা কি একমত না দুই মত? মুসলমান হিসেবে কথা বলেন, কোন দল অন্ধ করে কথা বলবেন না। মানুষের একটাই মাত্র দল, সেই দলের নাম কি? আমার আপনার দলের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে জানিয়ে দিয়েছেন আমার আপনার দলের নাম কি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো একমাত্র ইসলাম।
আল্লাহ তাআলা সূরা ইমরানে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করব। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে চাইলে আমি আল্লাহ কখনো তা গ্রহণ করব না, কারণ ইসলাম আমাদের জন্য চূড়ান্ত জীবন ব্যবস্থা। আমি ইসলামী হয়ে একজন মুসলিম হয়ে সত্য কথা বললাম। বলুন, মূর্তির পাহারাদার হওয়া হালাল না হারাম? মুসলমান মূর্তি পূজা করলে হালাল না হারাম? হ্যাঁ, একজন হিন্দু করছে, তার বাড়ি এই মুহূর্তে আমরা পাহারা দিচ্ছি। বর্তমান যে সরকার গঠন হয়েছে, ধর্ম বিষয়ের উপদেষ্টা ডক্টর আসাম খালিদ সরাসরি আমার উস্তাদ। কথা কি বুঝতে পারছেন কিনা? খুবই ভালো মানুষ, বিজ্ঞ মানুষ। মূর্তি হিন্দুরা যারা করে তাদের মূর্তি আমরা পাহারা দিচ্ছি, তাদের ধর্মীয় কেন্দ্র আমরা পাহারা দিচ্ছি। এই জন্য, যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা এখনো পর্যন্ত লাগাই নাই। ভারতের মিডিয়াগুলো জল ঘোলা করার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন। যদি কোনো ব্যক্তির, আমাদের কাছে সেনাবাহিনী নাম্বার রয়েছে, সে নাম্বারগুলো রাখবেন, টেলিফোন করবেন। এই এলাকার দায়িত্বশীলের নাম হলো আপনার ক্যাপ্টেন রায়হান, এই এলাকার যে দায়িত্বে রয়েছেন, ফোন দিবেন, সাথে সাথে সেনাবাহিনী ফোর্স চলে আসবে। কেননা এটা নিয়ে মিডিয়া অপপ্রচার চলছে। বরং দেখা গেছে কয়েকদিনের নিউজে যে হিন্দুরাই তাদের বাড়িতে, মানে সব হিন্দুরা না, কিছু ব্যক্তি অপপ্রচার চালাচ্ছে দেশকে অকার্যকর তৈরি করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ক্ষমতার লোভটা তো আর অল্প টল্প না। কথা কি বুঝতে পারছেন কিনা? বাংলাদেশ তো ছিল একটা দেশের লিজ। ইলিশ মাছ খাওয়ার লোভ, বিদ্যুৎ পাওয়ার লোভ, রাস্তা পাওয়ার লোভ, ট্রানজিট পাওয়ার লোভ, 28 লক্ষ লোক তাদের কাজ করছে। সব তো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। এই দেশটাকে অকার্যকর করার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে। ইনশাল্লাহ অন্যান্য ষড়যন্ত্রের মতে এই ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা কাটিয়ে উঠব। এজন্য আমি আপনাদেরকে বলবো, শিরিক এটা মুসলমানদের জন্য মূর্তি পূজা সব থেকে বড় শিরিক, কিন্তু হিন্দুদের জন্য এই দিন আমরা দিচ্ছি না, কারণ তাকে তো ইসলামী গ্রহণ করানো হয় নাই। সুতরাং সে তার ধর্ম অনুসরণ করছে, তার জন্য আমরা দাওয়াতি কাজ অব্যাহত রয়েছে, তার জন্য আমাদের ডিবেট রয়েছে, তার জন্য তাদের সাথে দাওয়াতি কাজ রয়েছে, সেটা ভিন্ন বিষয়। তাহলে সরকার, স্বৈর সরকার প্রথম জুলুম করেছিল, রাস্তার মোড়ে মোড়ে শিরিক প্রতিষ্ঠিত করেছিল। আরো কত কথা। দুর্গার আশীর্বাদের কারণে ফলন ভালো হয়েছে, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। এগুলো কোন ধরনের বক্তব্য? এগুলোকে শিরিক নয়। এবার আসেন শিক্ষা সংস্কৃতির শিরিক। ক্লাস 2 থেকে শুরু করে ক্লাস 4 থেকে শুরু করে পাঠ্য বইগুলোতে মূর্তি পূজা ঢুকে গেছে। মাদ্রাসার 4 ক্লাসের মেয়েদেরকে চরিত্রহীন বানাবার জন্য, ছেলেদেরকে চরিত্রহীন বানাবার জন্য কিলিং কিলিং সাইকেল চালাই, আলু ভর্তা বানানো শিখাই। এইসব শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার নামান্তর, ঠিক না? ঠিক। গোল্ডেন এ প্লাস পাওয়ার পর বলতে পারে না ভাওয়াল কয়টি। ভাওয়াল যদি দাঁড়ায় 5টি ভাওয়ালের নাম বলো, এ থেকে জেড পর্যন্ত, পর একটাও তো কমন পড়বেই। কথা কি বুঝতে পারছেন কিনা? শিক্ষা ব্যবস্থাটা এই জায়গায় চলে এসেছিল। এজন্য বলা হয়ে থাকে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আর যখন মেরুদণ্ড উইদাউট ব্রোনলেস জাতিকে মেরুদণ্ড করে দেওয়া হয়, সেখানে মেধাবী তৈরি হয় না, সেখানে আর বিজ্ঞানী তৈরি হয় না, সেখানে আর কেমিস্ট তৈরি হয় না, হয় দুর্নীতির ফ্যাক্টরি কিংবা গোডাউন, যাকে ধরলে করে 1000 কোটি টাকা লটফট অর্থ পাওয়া যায়, ঠিক না? ঠিক। এজন্য শিক্ষা ব্যবস্থাটাকে পছন্দ ধরিয়ে দিয়ে গেছে। এজন্য যারা শিক্ষা বিষয়ক উপদেষ্টা রয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের ধর্মীয় উপদেষ্টা সুন্দর বক্তব্য দিয়েছেন। ক্লাস 4 থেকে মাস্টার্স পর্যন্ত একজন ব্যক্তির জীবনী বাধ্যতা করা হবে। সেই ব্যক্তির নাম কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ কিংবা নমুনা। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি চিনতে না পারেন, আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না। সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী হলো তোমাদের জন্য কলিজা, নবী হলো তোমাদের জন্য জীবন। লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের চাইতে, স্ত্রীর চাইতে, পিতার চাইতে, মাতার চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে কাকে মহব্বত করতে হবে? আল্লাহর নবী বলেছেন ওই পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবা না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। শিক্ষা ব্যবস্থায় রাসূলের জীবনীকে বাধ্যতা করা হয়েছে। কবিতা, নাস্তিকদের কবিতা যুক্ত করা হয়েছিল, যে কবিতা শুনলে পরে মানুষ আখিরাত বিমুখ হয়ে যায়, সেই সব ঢুকানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দেশকে ভালোবাসেন। এজন্য কবি সুন্দর করে বলেছিলেন, মেরি প্যারে ওয়াতন তু সালামত রাহে, বাহবা নে চমন তু সালামত রাহে। আমার এই স্বদেশকে আল্লাহ যেন অবশ্যই নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ ঢেকে রাখেন, আবৃত্ত করে রাখেন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জুলুম, আর এই জুলুম আমাদের সন্তানগুলাকে অমানুষ বানিয়ে দিচ্ছিল, ঠিক না ঠিক? সন্তান পিতামাতার খেদমত ভুলে যাচ্ছিল, সন্তান হচ্ছিল বাবার বড় বড় ঢিলার। কারণ তো নৈতিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে। নৈতিকতার জায়গায় শুধুমাত্র জরায়ু স্বাধীনতা, তসলিমা নাসরিনের কবিতা চর্চা করা হতো। কথা কি বুঝতে পারছেন কিনা? ক্লাস 4-5 এর মেয়ের কি কি বড় হয়, কি কি ছোট হয়, এগুলো পড়া, এগুলো কি কোনো পড়া হতে পারে? ছোটবেলা থেকে দুশ্চরিত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। আল্লাহ তার হেফাজত করছেন। তাহলে শিক্ষা ক্ষেত্রে জুলুম ছিল, সেই জুলুম থেকে আমাদের বের হতে গেলে কি অবশ্যই নৈতিক শিক্ষা দরকার। আমি গোটা শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দিতে হবে আমি এমনটা বলি নাই, অবশ্যই শিক্ষার সাথে ধর্মের সমন্বয় করতে হবে। কারণ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, যেই বিজ্ঞান ধর্মবিহীন সেই বিজ্ঞান পঙ্গু। ধর্মের জ্ঞানী পারে, ইসলামের জ্ঞানী পারে আমাদেরকে সব থেকে বেশি শিক্ষিত করতে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযী আ'মা ওয়াল বাসীর, সমন্বয় যে চোখওয়ালা আর যে চোখ সারা, সমন্বয় ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রৌদ্র আর ছায়া। কুল হাল ইয়াস্তাউইল্লাযী আ'মা ওয়াল বাসীর, অন্ধকার আর আলো। ইসলাম শিক্ষা আর জেনারেল শিক্ষায় সেই ব্যবধান। এই জন্য প্রত্যেক শিক্ষার মধ্যে, সে স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, অথবা বিবিএ পড়ুক, এমবিএ পড়ুক, অনার্স পড়ুক, মাইক্রোবায়োলজি পড়ুক, প্রাইভেটে পড়ুক, যেখানে পড়ুক না কেন, প্রত্যেক জায়গায় যেন ইসলাম প্রত্যাশা করতে পারে এইরকম একটা পরিবেশ, এনভায়রনমেন্ট আমাদের তৈরি করলে মানুষ একদিকে যেমন নৈতিক থাকবে, অন্যদিকে ঘুষ খাবে না, দুর্নীতি বন্ধ হবে। আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ঢেলে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কারণ এই শিক্ষা ব্যবস্থা যদি টিকে থাকা যায়, শিক্ষাঙ্গন যদি দুর্নীতিমুক্ত রাখা যায়, তাহলে রাতের অন্ধকারে আপনি মদ খাবেন, আপনার বাড়িতে কোটি কোটি টাকা লোড করে দিয়ে আসবে। কই এখন আপনি? বলছেন তো পালাবেন না, কোথায় এখন আপনি? পাপ আপনাকে ছাড়ে নাই, পাপ এখন খুঁজতেছে আপনারা, ঠিক না ঠিক? কখনো পাপ সিলেটে যাচ্ছে, কখনো পাপ ঢাকার গ্যান্ডারিয়াতে যাচ্ছে। পাপ আপনাকে ছাড়বে না। আপনি যে পাপ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই দুনিয়ার যত রকমের বিপদ দেখো না কেন, এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। সূরা রোমের 41 নম্বর আয়াত আল্লাহ এই আলোচনা করেছেন। শিক্ষা ক্ষেত্রে জুলুম করা হয়েছে। 3 নাম্বার হলো আইন আদালতের ক্ষেত্রে জুলুম। আমাদের আলেমদের মধ্যে সব থেকে, বাংলাদেশের একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলেন, সব থেকে নিরীহ, ভদ্র, মার্জিত, একেবারে ঠান্ডা মেজাজে কথা বলে, মিডিয়ায় পরিচিত, সেই আলেমের নাম কি? শেখ আহমদুল্লাহ। ধন্যবাদ। আপনি ইন্না ফি যালিকা লাআয়াতান লিকওমি ইউমিনুন কওমি ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলছেন আমার আয়াতের মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। কি নাম বললেন? শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিকেও উঠিয়ে নিয়ে বলছে এই মাসালা দেওয়া বন্ধ করেন, না হলে প্লাস দিয়ে টেনে হাতের নখগুলো উপরে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? উপরে দেওয়া হবে। কথা বলবো কিভাবে? আমি 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 3 বার গুম করা হয়েছে আমাকে এ পর্যন্ত। কয়বার? 3 বার। এর মধ্যে একবার 14 দিন গুম ছিলাম। তাদের আয়না করে, তাদের চরিত্র সেখানে দেখেছি। আরো বাকি 2 বার আরো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তো এই হলো
মানে আইন প্রশাসনের ব্যবস্থা ছিল তখন। কথা কি বুঝতে পারছেন কিনা? কোন মানুষ যদি অন্যায় অপরাধ করে তার বিচার আইন আদালতে হবে, তার অন্যায় অনুযায়ী তার শাস্তি হবে। এটা একটি দেশের নাগরিক হিসেবে এটা আমাদের কাম্য, নাকি বলেন? সেই কে অপরাধী বুঝিল না কি তার অপরাধ। রবীন্দ্রনাথ, কবি গরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, অপরাধী বুঝিল না কি তার অপরাধ। তা আপনি তো বুঝলেন না তার অপরাধ কি। তো এইরকম জুলম, অত্যাচার মানুষের উপর চাপানো হয়েছিল, ঠিক না ঠিক? তাহলে এখন যখন আপনারা জুলুম করেছেন, আর সব থেকে বড় কথা হলো মানুষের রচিত যে আইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইন পুরাটাই হলো জুলুমের, অত্যাচারের আইন। মানুষের বানানো আইনটাই হলো পুরাটা কি জুলুম এবং কি অত্যাচার। পৃথিবীতে যে আইন মানুষকে একমাত্র পবিত্র করতে পারে, যে আইনকে আল্লাহ তাআলা জীবন বলেছেন, সে আইন কোন আইন? কার আইন? আল্লাহ সূরা ইউসুফে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নবী আপনি বলে দিন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। নিঃসন্দেহে সৃষ্টি আমি আল্লাহ করেছি, আর আমি আল্লাহ তাআলাই তোমাদের একমাত্র বিধানদাতা। আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই। সূরা মুলক পড়েন, প্রত্যেক দিন আপনি পড়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতের মধ্যে রয়েছে। তার মানে মুলকের ক্ষমতা কার হাতে? তারপর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে সবকিছুর উপর আমি আল্লাহ একমাত্র ক্ষমতাবান। যে পর্যন্ত আপনি আল্লাহর আইন তৈরি না করবেন, আপনি কোন আইন করে শান্তি পাবেন না, ঠিক না ঠিক? জুড়ে বলেন। একমাত্র আইন, আল্লাহর আইনের মধ্যে আমাদের শান্তি আসতে পারে। চুরি করলে হাত কেটে দেওয়া কার আইন? ডাকাতি করলে তার বিপরীত অঙ্গ কেটে দেওয়া কার আইন? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান, সূরা মায়েদা 33 নম্বর আয়াতে এসেছে। কেউ ব্যভিচার করলে তাকে অবিবাহিত অবস্থায় 1 বছরের জন্য নির্বাসনে দেওয়া কার আইন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, কেউ যদি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তোমরা তাকে 100 দুররা মারো, 1 বছর নির্বাসনে দাও। আর বিবাহিত অবস্থায় করলে ইসলামের আইন, ইসলামের শরিয়া বলছে তাকে পৃথিবীতে রজম করো, প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও, ঠিক না ঠিক? এগুলো কার আইন? তারপরে কেউ যদি ওজনে কম দেয় তার শাস্তির ব্যবস্থা করো, তাজির। কেউ যদি মদ্যপান করে, কয়েক মদের মধ্যে ইয়াবা, মদের মধ্যে বিড়ি, মদের মধ্যে সিগারেট, মদের মধ্যে গাঁজা, মদের মধ্যে ফেন্সিডিল, মদের মধ্যে বাংলা, মদের মধ্যে ভদকা, মদের মধ্যে আপনার যেটা আমাদের দেশের কোটিপতিরা রেডিসন হোটেল বা বিভিন্ন জায়গায় পান করে থাকে নাকি শ্যাম্পেইন, এই সমস্ত মদ, এগুলো কোনো কিছু, সবগুলো মদ জর্দা সহকারে একবার সেবন করলে তাকে কয়বারই মারা। রাসূল পর্যন্ত ছিল 60, ওমর ইবনুল খাত্তাব কয়টা করছেন? 80 পর্যন্ত করেছেন। এটা কার আইন? আল্লাহর বিধান। তারপরে বাংলাদেশে মুসলিমরা হিজাব মেনটেন করে চলবে, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কি হুজুর, তাহলে এখন কি সেই সমাজ আসছে? না, এখন সেই সমাজ নাই। কিন্তু গত যে সমাজ ছিল, ওই সমাজের চাইতে এই সমাজটায় দাঁড়িয়ে এই কথাগুলো বলা যাচ্ছে, ওই সমাজে এই কথাগুলো বলা যাচ্ছিল না। আর এই যে সমাজ তৈরি হয়েছে, এই সমাজে দাঁড়িয়ে এই কথাগুলো বলা যাচ্ছে। আমি আমার মুসলিম হিসেবে বাক স্বাধীনতা পাচ্ছি। গণতন্ত্রের যে ধারা রয়েছে আমাদের সংবিধানের 3-এর 1 ধারা, জনগণ তার মুখের বাক স্বাধীনতা লাভ করেছে। আমি সেই বাক স্বাধীনতা দিয়ে কোরআনের আয়াত পড়তে পারছি, আমি আমার বাক স্বাধীনতা দিয়ে আল্লাহর আয়াত তেলাওয়াত করতে পারছি। কিন্তু গত ট্রামে তো আল্লাহ বললেই জঙ্গি, টুপি বললেই জঙ্গি, দাড়ি বললেই জঙ্গি, তাকালি জঙ্গিবাদ জঙ্গিবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, আর কোনো কিছু চোখে দেখে না তার, মৌলবাদ মৌলবাদ, ঠিক না ঠিক? এখন তোমরা গোষ্ঠী শুদ্ধাই বাদ, সব বাদ, সব ঠিক আছে। ইসলাম তার জায়গায় আছে, আলেমরা তার জায়গায় আছে, মসজিদের মিম্বার তার জায়গায় রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তার জায়গায় রয়েছে, মাদ্রাসার তোলাবা উলামা তার জায়গায় রয়েছে। কিন্তু যারা জুলুম করেছে তারা তার জায়গায় নেই। এই জন্য জালেমরা কখনো অনালি যালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের কখনো পথ দেখাবেন না। জুলুম কখনো স্থায়ী হতে পারে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপদে থাকে, ঠিক না ঠিক? আইন প্রশাসনে কিছুদিন পূর্বেও মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা পুলিশ,
এই ঘোষের রাজা এত সোজা হয়েছে, আসে ঘোষ নিতে আসে এখন কেন? আল্লাহ এমন কেলানির ব্যবস্থা করেছে, ক্ষমা চেয়ে নাকে খত দিয়ে সব অফিসার গুলোকে রিজাইন লেটার দিয়ে দিয়েছে। 27 বড় স্যারদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। কথা কি বুঝতে পারছেন কিনা? এটার কারণ কি? আইনের ক্ষেত্রে আপনি জুলুম অত্যাচার করেছেন, এখন সেই জুলুমের মধ্যে আপনি পড়ে গেছেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে আইনের ক্ষেত্রে কি জুলুম করছে কি জুলুম করে নাই? যারা নিরীহ ছিলেন ওই টাইমে, ওই স্বৈর শাসকের সময়ও যারা মানুষের উপর জুলুম করে নাই তাদের উপর আমরা জুলুম করব না। যারা মানুষকে কষ্ট দেয় নাই তাদের উপর কষ্ট দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পর বলেছিলেন যারা জুলুম করেছিল, অত্যাচার করেছে, আমি আল্লাহর নবী তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর আমরা যদি বলি আমাদের বিজয়, তাহলে তাদের মধ্যে যারা সাধারণ ছিল, নারী পুরুষ ছিল, তাদের মধ্যে যারা আমাদের জুলুম করে নাই তাদেরকে আমরা জুলুম করব না। ঠিক না? ঠিক। তবে জুলুমের সাহায্যকারী হিসেবে তা আপনারা চিহ্নিত থাকবেন, ঘৃণিত হবেন, নিন্দনীয় হবেন। কারণ জুলুম করা আর জুলুমের সহায়তা করা এক সমান অপরাধ, নাকি বলেন? আপনার ঠিক বেঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার খতিবি থাকলেও ঠিক, না থাকলেও ঠিক, কিন্তু সত্য বলে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আইনের ক্ষেত্রে যে জুলুমগুলো করা হয়েছে তার অত্যাচারগুলো আমরা দেখতে পাচ্ছি। ঘর থেকে উঠিয়ে এনেই 7 দিন 8 দিন গুম, পকেটের মধ্যে কিছু নাই, নতুন জামাই বিয়ে করছে। নাসিরাবাদের এক ছেলের ঘটনা, স্বামী স্ত্রী নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে, পুলিশ নেমেই নিজের পকেট থেকে বাবা কয় তুই এই বাবার ইটা রাখছস না এই জায়গায়, তাকে বাবা খোর হিসেবে চালান দিয়েছে। কি ঘটনা ঘটনা এগুলো সমাজে হাজার হাজার, তো আপনি ভুল কম বলছেন, লক্ষ লক্ষ করেছে এরকম। মসজিদ থেকে বের হয়েছে সালাম দিয়ে। এই যে পতন ঘটার শুক্রবার আমি তো আসতে পারিনি জুমায়, কেন জানেন? সালাম ফিরানোর পরে গুলি, সালাম ফিরানোর পরে গুলি, গুলি বর্ষণ করেছে। তোমার গুলির পাওয়ার বেশি না আমার যুবক ভাইদের রক্তের পাওয়ার বেশি? আমার যুবক ভাইদের রক্তের পাওয়ার এত বেশি ছিল যে তোমরা তোমাদের গুলি নিয়ে থানা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়ে পুলিশ বেরিয়ে গেছে। পুলিশ ঠিক না বেঠিক জুড়ে বলেন? কাজেই মানুষকে অস্ত্র দিয়ে ভয় দেখাবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন মুসলিমকে বিনা কারণে অস্ত্র তাক করে তাকে ভয় দেখানো হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এজন্য আইনের ক্ষেত্রে যে জুলুম করেছেন তার অত্যাচার আপনারা ভোগ করছেন। তাহলে কত জুলুমের ফিরিস্তি আপনি দেখবেন, বহু জুলুম। এবার আসেন, যুগে যুগে জালেমদের এই পতনটা কেন ঘটে? আল্লাহ কিছু জিনিসের শাস্তি পরকালে দিয়ে থাকেন, আর কিছু জিনিসের শাস্তি দুনিয়ায় দিয়ে থাকেন। যেমন আপনি কোন বান্দার প্রতি জুলুম করে একটু জমিন কেড়ে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি এক গীবত জায়গাও কোন বান্দার থেকে জুলুম করে নেওয়া হয়, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। দেখবেন যে একটা ব্যক্তি এই জুলুম করলে, মানে এরপর যত মানুষ জন্মাবে এই বংশে পরম্পরায় প্রত্যেক ব্যক্তির অভিশাপের গুনাহ আপনার কাঁধে নিয়ে যাবেন। আপনার মেয়ের জমি কম দিচ্ছেন, ছেলেরে বাড়ায় দিয়েছেন, এখন মেয়ের ঘরে যত আত্মীয় আসবে আপনার অভিশাপ দিবে। কবরে আপনি হজ করেছেন, আপনার দাড়ি সাদা পাটের দড়ি করে ফেলেছেন, ভেড়ার মতো দাড়ি বানিয়েছেন, তাতে লাভ নাই আপনার। কথা কি বুঝতে পারছেন কিনা? জুলুম করে আল্লাহর কাছে জালেম হলে মাজলুমের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। হাক্কুল ইবাদা হাক্কুল্লাহ, আল্লাহর সাথে কৃত জুলুম আপনি ক্ষমা চাইলে আল্লাহ কি করে দিবেন? ক্ষমা চাইলেই করবেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিন, হে ঈমানদারগণ আমার দিকে প্রত্যাবর্তন করো, আমি তোমাদের ক্ষমা করব। কিন্তু আপনি যে মানুষের উপর জুলুম করেছেন, ক্ষমতার জুলুম করেছেন, মামলার জুলুম করেছেন, মামলা জেল হামলা করেছেন, সন্ত্রাস বাহিনী দিয়ে তার জমি আপনি জুলুম করে অত্যাচার করেছেন, আইন দিয়ে বিচার করে কাগজ ঠুকে আপনি মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, যতগুলো মানুষের সাথে পাপ করেছেন তার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না।
কথা কি বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে আইনের ক্ষেত্রেও জুলুম হয়েছিল, আইনের ক্ষেত্রেও কি হয়েছিল? জুলুম হয়েছিল। এবার ধর্মীয় ক্ষেত্রে জুলুম, এটা তো শেষ নাই বলা। আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে, হয় নাই স্বাধীন? এদেশে একজন হিন্দু বক্তব্য দিচ্ছে, এদেশে একজন মুসলিম ব্রাহ্মণ বক্তব্য দিচ্ছে, নাস্তিক বক্তব্য দিচ্ছে, তাদের প্রোগ্রামের জন্য কোনো অনুমতি দরকার পড়ে না। কিন্তু একটা মাহফিল করতে গেলে ইন্তেজামিয়া কমিটির যে কি পরিমাণ বেগ পেতে হতো, টিএনওতে যাও, ডিসি কার্যালয়ে যাও, অনুমতি দাও, অমুক সমুক অনেক কিছু আয়োজন করেছে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? একজন মুসলিম কিংবা কোন দেশের স্বাধীন নাগরিক তার বাক স্বাধীনতা পাবে, এটা নিয়ম, এটা স্বাধীনতার অর্থায়ন, এটা স্বাধীনতার অর্থ, বা এটা হলো আমি যে ফ্রিডম রয়েছি, ফ্রি অ্যান্ড ফ্রিডম, এটার অর্থ হলো আমাকে কথা বলার স্বাধীনতা দিতে হবে। কথা বলার স্বাধীনতা যখনই আপনি হরণ করবেন, কথা বলার স্বাধীনতা যখনই ৫৭ দ্বারা মামলায় ফেলে আপনি হরণ করবেন, এমন একদিন আসবে যেদিন আপনি কথা বলার সুযোগ পাবেন না। আপনি ৪০ মিনিট ৪৫ মিনিট তো দূরের কথা, ৪৫ সেকেন্ডও বলতে পারেন নাই। আপনি এমন ভাবে আনন্দের কণ্ঠরোধ করেছেন বিদায়কালে যে ৪৫ মিনিট আপনি বক্তৃতা দিবেন, সেটাও আপনি দিতে পারেন নাই। কারণ শাস্তি এমন জায়গায় পৌঁছে গেছে, ৫ মিনিট দেরি করলে জনগণ আপনাকে পিঁপড়ার মতন পিষ্ট করে ফেলত। জুলুম করেছেন যে এই জন্য। কি করেছেন? জুলুম করেছেন। স্বৈরাচারী আপনি করে টিকে থাকতে পারবেন না। সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়ে ঘুষের উপর চলেছে, প্রত্যেকটা জায়গাতে ঘুষ, ঘুষ দিয়ে শেষ। এক একজনের বাড়িতে বস্তায় বস্তায় টাকা। ওই আমলে আমরা দেখছি মানুষের খাটের নিচে কারো বাড়িতে টিকটিকার ল্যাস পাওয়া যায়, মাকড়সার ডিম পাওয়া যায়। কিন্তু ওই আমলে বিশেষ একটা শ্রেণীর লোক, মানে শ্রেণী বলবো, চিড়িয়াখানার জীবজন্তুর সাথেও মিলালা চলবে না তাদেরকে, এই এমন এক শ্রেণীর লোক যাদের খাটের নিচে প্রচুর তেল পাওয়া যেত, যাদের খাটের নিচে টাকা আর টাকা, ঠিক না ঠিক? জুলুম এমন করেছেন, টাকা পয়সা রেখে সুন্দর ঠাট বাট খাট রেখে খেলা হবে, খেলা হবে, খেলতে খেলতে খুঁজে পাওয়া যাচ্ছে না খেলোয়াড়দেরকে, ঠিক না ঠিক জুড়ে বলেন? শোনেন, দ্য গেম ইজ ওভার একটা জায়গাতে। আপনি ডোন্ট লিমিট ক্রস। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াসিল্লাহ হুদুদা ওয়া ইউদখিলুহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহ এবং তার রাসূলের সীমালঙ্ঘন করবে, তাদেরকে লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে দেওয়া হবে। সূরা জিন আয়াত নাম্বার 12, সূরা নিসা আয়াত 112। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলুহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে। কি লাঞ্ছনা পাচ্ছেন এরা? টাকা আছে, পয়সা আছে, হাজার হাজার কোটি টাকা জনগণের মেরে আলিশান ঠাটবাট করেছেন, কিন্তু আপনি সত্যের পথে চলতে পারলেন না। কি লাভ? এত বড় সম্মান নিয়েছেন, এত কিছু করেছেন, শেষে আপনাকে দাড়ি কেটে অভিনয় করতে হয়। এত বছর বোরকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, শেষে আপনাকে বোরকা পরে ধরাশায়ী হতে হয়। কথাকে বুঝতে পেরেছেন কিনা? দেখছেন তো, মাত্র 18 দিনে, মাত্র 20 দিনে, মাত্র 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা টিট ফর ট্যাট আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্য যে যেই দল করেন না কেন, শুধু মাথায় রাখবেন, এখনো যারা আছে এরাও যদি জুলুম করে, আল্লাহ সব জালেমদেরকে অবশ্যই ছাড় দেবেন না। আপনি যখনই থাকবেন মনে রাখবেন, সবকিছুর উপর কে ক্ষমতাবান? ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, জিল্লত দেনেওয়ালা আল্লাহ। ক্ষমতার একচ্ছত্র মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এজন্য আপনি ধর্মীয় ক্ষেত্রে জুলুম করেছেন। টুপি পরলে বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্য আসিফ মাহতাব, এরা জাতীয় বীর হবে। কি বীর হবে? জাতীয় বীর। ব্রাক ইউনিভার্সিটিতে সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই? কি একটা শুরু হয়ে গেছিল। রংপুরের আখি, নোয়াখালীর বিলকিস, দুইজনে বিবাহ সম্পাদন করিয়াছে। আখি পুরুষ না মহিলা?
বিলকিস পুরুষ না মহিলা? এগুলো কি শুরু হয়েছিল দেশে? এগুলো আল্লাহর গজবকে টেনে আনা হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কওমে লুত আলাইহিস সালামের জাতিকে এই অপরাধের জন্য শেষ করছে, তাই না? কোন সাগরে মারছিল বলতে পারেন? দ্য ডেড সি, আরবি নাম বাহরুল আহমার, লাল সাগর। কি সাগর? এমন অভিশপ্ত সাগরে এই সমকামীদেরকে ডুবিয়ে মেরেছে। সেইখানে তিমি মাছ তো দূরের কথা, কই মাছ তো দূরের কথা, পুঁটি মাছ তো দূরের কথা, কি জানে বলে ছোট ছোট একটা মাছ রে, হ্যাঁ, ওই মাছও জন্মায় না এই পানিতে। এত অভিশপ্ত এই পানি, ডেড সিতে তাদেরকে ডুবিয়ে মেরেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এই সাগরে ডুবিয়ে মেরেছে কাকে? ফেরাউন মারা গেছে কোন নদীতে? যারা বলেছেন নীল নদে, এটা 1000 কোটি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা। সর্বশ্রেষ্ঠ কি কথা? ফেরাউন নীল নদের কাছে থাকতো, কিন্তু ডুবিয়ে মারেনি। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই ডেড সিতে। কোন সাগরে? লোহিত সাগরে। কি সাগরে? কয় ভাগ হয়েছিল? ইউসুফ আলাইহিস সালামের যেমন 12টা ভাই ছিল, ইউসুফ আলাইহিস সালামের কয় ভাই ছিল? 12 ভাই ছিল, 12টা রাস্তা। কারণ মুসা আলাইহিস সালাম তো ওই বংশধরের লোক। তার মানে আপনি বুঝতে পারলেন, ধর্মীয় ক্ষেত্রে জুলুম যারাই করেছিল পৃথিবীতে সেই জুলুমটা কখনো স্থায়ী হয় নাই। উপাচার্যরা বসে বসে দাড়ির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেছে, করে নাই? আসিফ মাহতাব এই সমকামীর বিরুদ্ধে বলছে, তাকে অপসারণ করেছে। বেচারারে কিছুদিন পূর্বে দাঁড়াতে পারে না, তাকে ধরে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের আলেমরা তাকে নিজ জিম্মায় মুক্তি দান করেছে, ঠিক না ঠিক? আর এখন সে আমাদের কোনো একটা সময় শিক্ষা মন্ত্রণালয়ের বড় একটি দায়িত্ব অর্পিত করা হবে এবং সে সেটা দেখবে। কারণ যখন আপনাদের বাংলাদেশের সব জায়গাতে মেধাবী ব্যক্তিরা শাসন করবে, সেখানে আর দুর্নীতি থাকতে পারবে না, ঠিক না ঠিক? বিদ্যুতের একটু ঘাটতি হচ্ছে এখন, কিন্তু এটা আর বেশি দিন না ইনশাল্লাহ। যদি দেশ, কারণ দেশ তো সব শেষ, প্রতি ব্যক্তির মাথা পিছু কয় লাখ টাকা ঋণ? হ্যাঁ, কয় কত? 90-93,000 টাকা ঋণ নিয়ে আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে। এটার ভুক্তভোগী আপনি কোন দল করেন, কি দল করেন না সেটা দেখার দরকার নাই। যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে, দেশপ্রেমের ঈমান নিয়ে কথা বলবেন, ঠিক না ঠিক? জুড়ে বলেন। আমি আজকে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন বাঙালি হিসেবে খুতবার মিম্বারে বসে এই দুর্নীতির বিরুদ্ধে উচ্চ আওয়াজে কথা বলছি। এই আওয়াজটা অনেক আগে থাকলে বাংলাদেশে অনেক আগে দুর্নীতি মুক্ত হতো, ঠিক না ঠিক? জুড়ে বলেন। এই জন্য স্বাধীন হওয়ার আগের খুতবা আর স্বাধীন হওয়ার পরের খুতবা আসমান আর জমিন ফারাক আছে, নাকি বলেন? স্বাধীনতার মজা এখন সবাই লাভ করবে, কথা কি বুঝতে পারছেন কিনা? এখন দেখবেন কিছু ভুয়া লোকরাও, কিছুদিন পূর্বে যারা ওই স্বৈরাচারের দোষর ছিল, এখন দেখবেন টুপিদারি লাগায়া আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি। আমরা তো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনে ফেলেছি। ওই ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু এভাবেই তৈরি হয়েছিল। এই জন্য বলা হয়ে থাকে, তুমি যখন কথা বলবে মুখ সামলে কথা বলবে। মানুষের মুখের একটি শব্দ কখনো কখনো আপনার দলবল পতন করতে পারে। মানুষের মুখের একটি শব্দ কখনো কখনো আপনাকে দলবল পতন করতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ কি বলছেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যখনই কথা বলো, তোমাদের কথাকে রেকর্ড করেন কে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। صحيح ইবনে হিব্বান এসেছে 1248 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আউলি ইয়াসমুত, অথবা ভালো সে বলতে পারলো না সে যেন চুপ থাকে। মান সামাতা নাজাত, চুপ মানুষকে মুক্তি দান করবে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, শেষ। একটি শব্দে একটা যুদ্ধ হলো, একটা যুদ্ধ অসংখ্য প্রাণ গেল, মান গেল, ইজ্জত গেল, সম্মান গেল, গদি গেল, টাকা গেল। এখন জেলখানার ছেলে মামলায় বিরাট বড় বড় ফাইল জমা হচ্ছে একজনের।
এজন্য কথা যখন বলবেন, কথা কি করতে হবে? ইনসাফের সাথে কথা বলতে হবে, কারণ ক্ষমতাটা কখনোই চিরস্থায়ী না। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু আপনার ক্ষমতা চিরস্থায়ী না থাকলেও আপনার উত্তম ব্যবহার এটা ভালো ফল বই আনবে। এই জন্যই বলেছি, বিগত যুগেও যারা মানুষের উপর জুলুম করে নাই, আর এখনো যারা ক্ষমতায় কারোর উপর জুলুম করবেন না। কখনো যদি ক্ষমতা চ্যুত হন, আপনার উপর কখনো জুলুম চাপায়া দেওয়া হবে না। আল্লাহ তাআলাই আপনাকে গাইড দিবেন, আল্লাহ তাআলাই আপনাকে প্রোটেক্ট দিবেন। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো মাজলুমের পক্ষে রয়েছেন। এই জন্য ক্ষমতার কখনো অপব্যবহার করবেন না, তবে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে যে পয়েন্টে ছিলাম, ধর্মীয় ক্ষেত্রে জুলুম অত্যাচার এটা যথেষ্ট ছিল। আর এই সরকারকেও আমি বলবো, উস্তাদ ডক্টর আফম খালিদ সাহেব রয়েছেন, ধর্ম মন্ত্রণালয়, সুন্দর কথা বলেছেন যে আপনারা আপনাদের এলাকার আলেমদের সমন্বয়ে মসজিদের কমিটি তৈরি করেন। আলহামদুলিল্লাহ, যদি এভাবেই দেশ সুন্দরভাবে চলতে থাকে, মাত্র 5-6 মাস বছরের মধ্যেই প্রত্যেকটা মসজিদের নিয়ন্ত্রণ আলেম ওলামাদের হাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কে কোন দলের চাটুকার মেই মানে কে বলে এটাকে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা লাঠি সে আন্দার মুগুর ভরেঙ্গা, তাদেরকে বলবো সিরেফ বাল উখাল লেঙ্গে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? একদম সংযত হয়ে কথা বলতে হবে। আল্লাহর ঘরে একমাত্র আল্লাহ ওয়ালারাই আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে ভয় করবে তারাই আল্লাহর ঘর আবাদ করবে। ঠিক না ঠিক? এজন্য আমি বলবো, আলেমরা খুতবার মিম্বারে উঠে যাইতেই বলবে না, তথ্য সহকারে দলিল সহকারে সব জায়গায় কথা বলা বাধ্যতামূলক করতে হবে। ঠিক না ঠিক? যার সুবাতাস আপনারা দেখছেন। আমরা এতটুকুই চাই, তুমি তোমার ধর্ম অনুযায়ী আমল করো, তুমি তোমার বিশ্বাস অনুযায়ী পোশাক পরো, আমি আমার বিশ্বাস অনুযায়ী পোশাক পরবো। কেউ কাউকে আঘাত করে কথা বলবো না। তবে তোমার যদি কোনো আকীদায় ভুল থাকে, তোমার যদি কোনো চিন্তা চেতনা আদর্শে ভুল থাকে, তাহলে কোরআনের ওই আয়াত অনুযায়ী হিন্দুদের গীতা অনুযায়ী আমি তাকে দাওয়াত প্রদান করতে পারি। যেমন আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়া জাবিলুহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো কৌশল সহকারে, উত্তম আখলাক সহকারে। হিন্দুদের গীতার মধ্যে লেখা আছে, এক উম্মাচারানি কর্মেতিকার, অর্থাৎ তুমি মানুষের সাথে ভালো কর্ম করে ভালো কথা বলে তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো, ভগবানের দিকে আহ্বান করো। ঠিক না ভাই? ঠিক। এজন্য স্বাধীনতা বলার ক্ষেত্রে কোন মানুষকে হেয় না করা হয়, স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে সে যেন স্লিপ অফ টাং করে বিভিন্ন কেচ্ছা কাহিনী জাল জয়ীদ মিথ্যা হাদিস বলে মসজিদের খুতবাগুলোকে কলঙ্কিত না করা হয়, মাহফিলগুলোকে যেন প্রশ্নবিদ্ধ না করা হয়। সামনের আগামী প্রজন্ম যেমন নতুন একটি বিপ্লব করে সুন্দরভাবে সমাজকে ফিরে চালিয়েছে, ধর্মীয় জায়গার দৃষ্টিকোণে অবশ্যই জাল জয়ীফ হাদিস মুক্ত, অবশ্যই শিরক বিদআত মুক্ত, অবশ্যই আকীদা মানহাজ যুক্ত সঠিক কথাগুলো মসজিদের মিম্বারে বলবে। একজন হানাফি তার হানাফি নিয়ম অনুযায়ী খুতবা দিবে। কোন হানাফি মাযহাব বলে নাই মিথ্যা হাদিস প্রচার করতে, কোন হানাফি মাযহাব বলে নাই তাকে বিদআত প্রমোট করতে, কোন হানাফি মাযহাব বলে নাই তাকে কবিরা গুনাহ কথা বলতে। সকল মাযহাব ইসলামের ভালো কথার দিকে মানুষকে আহ্বান করেছে। এছাড়া ধর্মীয় ক্ষেত্রে এই বিষয়গুলো সংশোধন করা অত্যন্ত গুরুতর। তাহলে আমরা কয়েকটা বিষয়ের জুলুম নিয়ে কথা বললাম। এক, পাঠ্যপুস্তকের জুলুম নিয়ে কথা বললাম, আইন প্রণয়নের ক্ষেত্রে জুলুম নিয়ে কথা বললাম, এবং জালেমদের পরিণতি নিয়ে কথা বললাম। এবং আমরা জুলুমকারীদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বলে এখানে দুইটা প্রশ্ন আসতে পারে যে আপনি এতক্ষণ পর্যন্ত গীবত কেন করলেন? আমি কোন দলের নাম নিয়েছি? বলেন, কোন দলের নাম উল্লেখ করছি? এই খুতবা চেক করলে পাবেন। মানে তারা এতটাই অত্যাচার স্বৈরাচার করেছে, কেন জানেন মসজিদের খুতবায় তাদের নাম নিতেও ঘৃণা লাগে আমাদের মুখে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। 2-3টি দলিলের ভিত্তিতে আমরা কথা বলেছি। এক, ইবনে মাজার 4012 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেছিলেন, সাফা মারওয়া সাই করতেছিলেন। একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে ভালো জিহাদ কোনটা?
আফদালুজ জিহাদ কোনটা, সব থেকে উত্তম জিহাদ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব থেকে উত্তম জিহাদ হলো অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে কেউ যদি দাঁড়িয়ে কথা বলে, কেউ যদি দাঁড়িয়ে হক কথা বলে, তার অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলে, জনগণকে সতর্ক করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি সব থেকে উত্তম জিহাদ করলো। রাসূল শুধু এতটুকুই বলেন নাই, অন্য আরেকটিতে বর্ণনাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার চাচা আমির হামজার সাথে একসাথে জান্নাতুল ফেরদৌস অবস্থান করবে। আর তৃতীয় পয়েন্ট হলো শরীয়তের দৃষ্টিতে 6টি জায়গাতে গীবত করা জায়েজ। কয়টা জায়গাতে? আবার বলছি, গীবত হলো 2 প্রকার, হালাল গীবত আর কি হারাম গীবত। হুজুর গীবতের আবার হালাল আছে, কোরআনে আছে না? গীবত কোরআনে আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। কার গীবত করেছেন? দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। ফিরাউনের উপর আল্লাহ জুলুম করেছেন, ফিরাউনের উপর আল্লাহ অবশ্যই ইন্তেকাম নিয়েছেন, প্রতিশোধ নিয়েছেন। ফান্তাকামনা ইয়াগরাকনাহুম ফিল ইয়াম, সমুদ্রের পানির মধ্যে তাকে চুবিয়ে মেরেছেন। আল্লাহ তাআলা ফিরাউনের নাম ধরে গীবত করেছেন, কি করেছেন না? তাহলে যারা দুর্নীতি করবে, ইমাম নববী রাহিমাহুল্লাহ রিয়াদুস সালিহিন আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি কিতাবে উল্লেখ করে গেছেন যে যদি কোনো শাসক জুলুম করে তার ব্যাপারে কথা বলাটা গীবত তো নয়, প্রতি কথাতেই নেকি, সে প্রতি কথাতেই জিহাদের সওয়াব পাবে। তাহলে আজকে যারা আমার সাথে এই সত্য কথার সাথে তাল মিলিয়েছেন, প্রত্যেকের আমল নামায় কি ধরনের জিহাদের সওয়াব পেয়েছেন? রাসূল কি বলছেন? সর্বশ্রেষ্ঠ, আফদল, বেহতরিন, গুড নয়, বেটার নয়, কি বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি যারা পড়েছেন তারা জানেন। তাহলে সত্য কথা বলছি এই জন্য। এবার সর্বশেষ নিবেদন করব, দলমত নির্বিশেষে, কি নির্বিশেষে? দলমত নির্বিশেষে বলুন এই জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? পৃথিবীর যে কোনো জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? বলতে পারলেন না? বলতে পারবেন কি করে? সারাদিন গীবত, সারাদিন আলেমদের ব্যঙ্গাত্মক টিকা টিপ্পণী কাটতেই তো থাকেন দোকানের মধ্যে বসে বসে। এই প্রত্যেক জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই কওমের আলেমগণ, ঠিক না? ঠিক কে বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন নিঃসন্দেহে আলেমগণ আল্লাহকে ভয় করে থাকেন। সূরা ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। নিঃসন্দেহে যারা উলুল ইলম রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোন আলেম কিংবা মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেছেন মান সাল্লাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সমাজ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা? কারা বলুন? 1869 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সেই চট্টগ্রামের গ্রান্টাং রোড থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত ইংরেজরা 33,000 আলেমদের লাশ গাছে গাছে ঝুলিয়েছে। তাদের রক্তের বদলতে আজকে আমরা ইংরেজ খেদাও আন্দোলন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা গণবিপ্লব সংগঠিত হয়েছে। আর এই জন্য যখন আলেমরা শুধুমাত্র এই স্বৈরাচার, আমি বলবো আপনার দুয়ায় না, আপনার মায়ের দুয়ায় না, এই কোনো জুলুম দুনিয়ার সাধারণ কোনো জুলুম না,
যে সমস্ত আলেমদেরকে বছরের পর বছর ধরে ওই কারা প্রকোষ্ঠে সেলের মধ্যে জেল, তার উপর কন্ডম সেল, ওখানে বন্দি করে রেখেছে, তাদের প্রতিটি চোখের ফোঁটা এক একটা আগুনে পরিণত হয়েছে, আর সেই আগুনে পুড়ে গোটা গোষ্ঠী খাক হয়ে গেছে। এখন তারা চোরের মতন, বাটপাড়ার মতন লুকিয়ে বাঁচতে পারছে না। কিসের অত্যাচারের কারণে? কাদের উপর অত্যাচার করার কারণে? আলেমদের উপর অত্যাচার করা হয় নাই? একজন মানুষকে 14 বছর 15 বছর আয়না ঘরে গুম করে রাখা হয়েছে, আলেমদেরকে অত্যাচার করা হয়েছে। মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে নারী লিপসু বলে উপহার দেওয়া হয়েছে। নিজেদের নেতাদের, নিজেদের গুন্ডা বাহিনীদের চরিত্র জাতি জেনে গেছে, তাদের ভিডিও ফাঁস হয়ে গেছে, মানুষ থুতু নিক্ষেপ করেন, এদের নাম শুনলেও ঘেন্না লাগে মানুষের, ঠিক না ঠিক? ফাঁস হয় নাই? ফাঁস হয়নি এদের চরিত্র? তাহলে আলেমদের চরিত্র ফাঁস যারা করেছিল তাদের কুকীর্তি আবার ফাঁস করে দিয়েছেন কে? আলেমদেরটা মিথ্যা ছিল, তাদেরকে জয়ের মালা পরিয়ে আবার বাইরে এনেছে, তারা জাতির সামনে আবার কথা বলছে। কিন্তু তোমরা এমন এক অতল গর্বে লুকিয়ে গিয়েছো, তোমাদেরকে জনগণ থুতু দেওয়া, তোমার মেয়ে মুখ দেখাবে কি করে, তোমার ছেলে মুখ দেখাবে কি করে, তোমার স্ত্রী মুখ দেখাবে কি করে, এমন কুকীর্তি তোমাদের দ্বারা সংঘটিত হয়েছে, ঠিক না ঠিক? জুড়ে বলেন। সুতরাং এইসব বক্তব্য দিতে দুইটা জিনিসের প্রয়োজন। এক, আপনার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা প্রয়োজন। দুই, আপনি যদি দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলতে চান, আপনি যদি এই বাংলাদেশ সহ পৃথিবীর জালেমদের বিরুদ্ধে কথা বলতে চান, মসজিদের মিম্বারের চাইতে উত্তম কোন মিম্বার হতে পারে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ প্রদান করেছেন, ওয়াকুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এইটা কখন পড়া হয় বলেন তো? মোটামুটি বিয়ে করে তো সন্তান নাতিও, কারণ নাতির ঘরে পুতিও হয়ে গেছে, এটা তো বলতে পারলেন না, কারণ বিয়েগুলোও তো জাহেলিয়াত দিয়ে তৈরি, ঠিক না ঠিক? বিয়ের খুতবার মধ্যে যখন বিয়ের খুতবা পড়ানো হয়েছে তখন এই কথাটা বলা, যখন তোমরা কথা বলবে সর্বদা সঠিক কথা বলবে। একজন মুহাদ্দিস বলেছিলেন, আল কালামু মিজান, প্রত্যেকটা ন্যায় কথা মিজানের দাড়ি পাল্লা। যা হোক, আমরা প্রায় 6 প্রকার 7 প্রকার জুলুম নিয়ে কথা বললাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের খুতবাতে যারা ছিলেন, যারা মানুষের প্রতি জুলুম করেছেন, তওবা করুন, ফিরে আসুন। যারা এইসব জুলুম অত্যাচারের সাথে সঙ্গী রয়েছেন, তওবার দরজা চালু রয়েছে, ফিরে আসুন, এদের সঙ্গ পরিত্যাগ করুন। নামাজে দাঁড়িয়ে কি বলেছেন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আল্লাহ তাদের সাথে চলি না যারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব রাখি না যারা আলেম এবং ইসলামের বিপক্ষে চলে গিয়েছে। নামাজে দাঁড়িয়ে কথা বলেন নাই? আজকে যারা একজন বড় আলেমের গায়েবানা জানাজা হইতে দেন নাই, পাখির মতন গুলি করে হত্যা করেছেন, আজকে আপনাদেরকে কি দিবস, কালো দিবস না সবুজ দিবস, লাল দিবস না কালো দিবস, যাওয়ার পর জাতি আপনাদেরকে কি কি করেছে কালকে তো দেখতে পেয়েছেন, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এজন্য আবার বলছি, জুলুম যদি পুনরায় করেন, আমি আবার বলছি, জুলুম যদি আপনি জাতির সাথে করেন, জুলুম যদি কোনো মানুষের সাথে করেন, এই জুলুম একদিন আপনার উপরে এমন ভাবে চেপে ধরবে আপনাকে, আপনি নিঃশ্বাস নেবার কোনো সুযোগ পাবেন না। এই কথা বলে শেষ করতে হচ্ছে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম সম্পর্কে আমাদেরকে হাদিস বলেছেন। আল্লাহ বলেছেন যে নিঃসন্দেহে আল্লাহ জালেমদেরকে পথ দেখাবেন না। আর আল্লাহ তাআলা বান্দার উপরে ইদা কতালা আহাদাকুম, যখন কোন বান্দাকে মারবার প্রয়োজন পড়বে, তাকে মুখের মধ্যে মেরো না। আল্লাহ তাআলা আদমের চেহারাকে নিজের ইচ্ছামতো একটা আকৃতি দিয়ে তৈরি করেছে। আল্লাহ তাআলা তার বান্দার উপর জুলুম করাকে আল্লাহর জন্য আল্লাহ হারাম করেছেন। আল্লাহ কখনো কোনো ব্যক্তির উপরে এক চুল পরিমাণ জুলুম করেন না, এমনকি কোনো কাফেরের উপর জুলুম করেন না। আল্লাহ রাসূল বলেন, আমি যদি কোনো কাফেরের উপর জুলুম করতাম পৃথিবীতে কোনো কাফের এক ডুব পানিও পান করতে পারতো না, ঠিক না ঠিক? এজন্য আজকের খুতবা ছিল জালেমদের পরিণতি। আমি চেষ্টা করেছি যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন এবং এই
ফেসবুকের মাধ্যমে যাদের কান পর্যন্ত পৌঁছাবেন। দেশকে সুন্দর সমৃদ্ধভাবে গড়ে তুলুন। আইন প্রশাসন সব জায়গায় দুর্নীতিমুক্ত তৈরি করুন। আপনি যেন পুলিশ অফিসার হয়ে এমন আদর্শ রেখে যেতে পারেন আপনার দ্বারা কোনো মানুষ জুলমের শিকার না হয়। আপনি সেই চেষ্টা করুন, সত্যিকারের দেশ গড়ার কাজ করুন, তাহলে জাতি আপনার দ্বারা উপকৃত হবে। কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি এই জন্য করেছে, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজ থেকে বাধা প্রদান করো। এই জন্য আজকে মন্দ কাজের বাধা প্রদান করে গেলাম আর ভালো কাজের আদেশ করে গেলাম। এজন্যই আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ জাতি করেছেন। এজন্য আসেন আমরা শ্রেষ্ঠ জাতির মধ্যে শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে যাই। রব্বে করিম আল্লাহ তাআলা আমাদের সকল জেলবন্দি আলেম যারা বন্দী রয়েছেন সকলকে মুক্তি দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা যাদের উপর জুলুম হয়েছে এবং এখন যারা রয়েছেন, আমরা কেউ যেন জুলুমের পথে না পা বাড়াই, আমরা যেন জুলুম থেকে নিজেকে হেফাজত করতে পারি, কারণ ক্ষমতা কোনোদিনই কারো চিরস্থায়ী নয়। রব্বে করিম এই বুঝ আমাদের দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمد